আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক যদি 0.5 হয় তাহলে ভাজ্য কত? তো এখানে বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ, মানে ভাগফল যা ভাজক হচ্ছে তার 10 গুণ। হ্যাঁ, তো ভাজকটা দেয়া আছে, তাহলে আমাদেরকে এখন ভাগফলটা আগে বের করতে হবে। তো আমরা লিখি যে ভাজক সমান সমান, যেহেতু বলছে ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ, তার মানে ভাজক সমান সমান ভাগফল ইন্টু 10 গুণ যেহেতু, তো ভাজকের জায়গায় আমরা ভাজকটা বসাই দিলাম, ভাগফল ইন্টু 10। তো কাটাকাটি, মানে যদি হচ্ছে দেখেন এই পাশে যদি আপনি ভাগফল ইন্টু 10 নিয়ে আসেন আর এখানে যদি 0.5 হয় তাহলে এই 10টা নিচে চলে যাবে। এখন এই আপনাকে 10 দিয়ে ভাগ করতে হবে হচ্ছে 0.5কে। কিভাবে ভাগ করবেন? 10টা হচ্ছে বড় সংখ্যা, তো এই বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যার মধ্যে যায় না সেহেতু আমরা একটা দশমিক দিলাম। হ্যাঁ, তারপরে একটা শূন্য আনলাম। শূন্য আনলে তারপর হচ্ছে তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই যে জায়নার জন্য একটা দশমিক দিলাম। হ্যাঁ, তারপরে সংখ্যা ছোট, সেই কারণে আমরা একটা 0 দিলাম এবং 0 দিয়ে এখানে একটা 0 আনলাম। তারপরে 5 10কে 50। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 0.05। তো আমরা জানি যে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে ভাজ্য কত। তো আমরা জানি যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল। তাহলে দেখেন ভাজক দেয়া আছে 0.5 আর ভাগফল বের হলো কত? 0.05, মানে 0.5। হ্যাঁ, তো এটা গুণ করলাম। তো আমরা প্রথমে যে আস্ত সংখ্যাগুলো আছে সেটা 5 5 25 দিলাম এবং আমরা দেখব যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে সংখ্যা আছে 3টা, এখানে 2টা আর এখানে হচ্ছে একটা। তো আমরা 25-এর পরে আর একটা শূন্য এনে 3টা বানালাম, 3টা বানিয়ে তারপর হচ্ছে দশমিক বসাই দিলাম। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।